আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এসএস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আপনারা যারা বইটা দেখেছেন অষ্টম এবং নবম শ্রেণীর, তারা হয়তো খেয়াল করেছেন যে অষ্টম শ্রেণীর বইটা কিন্তু তুলনামূলকভাবে নবম শ্রেণীর থেকেও ভালো মনে হচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত এটা, আপনারা হয়তো এটা উপলব্ধি করেছেন। কারণ গতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অষ্টম শ্রেণীর বইতে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যেটা করা হয়নি নবম শ্রেণীর বইতে। তো আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর মধ্য দিয়ে যাতে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা উভয়ই উপকৃত হতে পারে, সেই চেষ্টা থাকবে এই ভিডিওতে। তো চলুন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটি। দর্শক দেখেন, গতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু যদি আমি একে একে করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল ভিটি। দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ত্বরণের সূত্র, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তিন নম্বরে যদি আমরা বসাই, তিন নম্বরে কিন্তু এই দুই নম্বর থেকে আরেকটা সূত্র আসে, যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই আড়াআড়ি গুণকরণ করি, করে আবার ইউটাকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে পাই ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এর একটা সূত্র চার নম্বরে গিয়ে আমরা বসাতে পারি, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর পাঁচ নম্বরে দেখেন, পাঁচ নম্বরে একটা আসবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস পসিবল। দেখেন দর্শক, পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর ছয় নম্বরে গিয়ে আসতে হচ্ছে আর একটা সূত্র দিতে পারি, সেটা হলো এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু ইন্টু হচ্ছে ইন্টু টি। তো এখন দেখেন, এই ছয়টা সূত্র নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়, গতির বিভিন্ন যে অঙ্কগুলো করতে হয়, গাণিতিক সমস্যাগুলো করার ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে যে অনেকেই, আমি যখন আমার স্টুডেন্টদের ক্লাস নিই তখন আমি কিন্তু দেখি যে অনেক সময় ওরা প্রশ্ন করে যে আসলে স্যার কোন সময় কোন জায়গায় কোন সূত্রটা বসাবো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা রাশিগুলোকে ঠিকভাবে চিনতে পারে কিনা, সেটা একটা ব্যাপার আছে। তো আমি আপনাদেরকে প্রথমেই এখানে দেখেন যে কয়টা রাশি নিয়ে আমরা এই সূত্রগুলো দিয়েছি, সেই রাশিগুলোর একটু পরিচয়টা দিয়ে দিই। তো এখানে যদি আমি এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে কিন্তু আছে দেখেন এস। তো এস বলতে গেলে বোঝানো হয় দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণ। এরপরে দ্বিতীয় যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে, আমি এর কথা বলি, এ সমান কিন্তু ত্বরণ বা মন্দন। আর তিন নম্বর এসে যদি বলি, তাহলে তিন নম্বর সময়, টাইম, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, সময় বোঝানো হলো। আর এখানে আর একটা বিষয় রয়েছে ভি ইকুয়াল ভি, আমি কমা দিয়ে বলছি ভি ইউ, এই দুটা কিন্তু বেগ বা দ্রুতি। আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে এই বেগের যে অংশটুকু আমি দিয়েছি, এখানে দুইটা বেগ, একটা হলো ভি, এটাও বেগ, ইউ কিন্তু বেগ। এই ইউটাকে বলা হয় আদি বেগ। ওকে, দেখেন এটা কি বলছে, ইউ হচ্ছে আদি বেগ আর ভি হচ্ছে শেষ বেগ। তো এটা নিয়েও কিন্তু কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি এটা নিয়ে আগে এই দুটো কথা একটু বলি আপনাকে। দেখবেন আপনারা যখন প্রশ্ন আসে, যখন প্রশ্ন অনেক সময় একটি গাড়ি স্থির অবস্থা বা একটা বস্তু বা গাড়ি বা যাই বলুক না কেন, স্থির অবস্থার কথা উল্লেখ থাকে। তো স্থির অবস্থা বললে এখানে আপনি প্রথমেই আদিবেগটা ধরে নেবেন, আদিবেগ সমান কি হয়ে যাবে, জিরো হবে। এটা এটা ধরে আপনি অঙ্কটা করবেন। আর শেষ বেগের কথাটা উল্লেখ থাকে, শেষ বেগও কিন্তু জিরো হয় যদি কখনো আপনার এমন বলা হয় যে গাড়িটি সমতরণে বা গাড়িটি থেমে গেল বা একটা বস্তু থেমে গেল, তখন কিন্তু আপনার শেষ বেগটা জিরো হয়ে যাবে। তো এখন দেখেন, এই চারটা রাশির পরিস্থিতি দেওয়ার পরে এবার আমি যে অংশটুকু যাব সেটা হচ্ছে যে এই সূত্রগুলো প্রয়োগ করবেন কখন বা কিভাবে বা কোন জায়গায় কোন সূত্রটা প্রয়োগ করবেন, সেই সংক্রান্ত যদি আপনি কিছু আইডিয়া থাকে তাহলে আপনার জন্য উত্তর করা সহজ হবে। প্রথম যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে প্রথম সূত্রটা, এটাকে বলাই হয়, এই সূত্রটাকে কিন্তু বলাই হয়েছে সমবেগের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে সমবেগের সূত্র। যদি অনেক সময় আপনার উদ্দীপকে দেওয়া থাকে একটি বস্তু সমবেগে 5 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করলো,
তো এখানে এখানে কিন্তু আপনি এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবেন। আর দ্বিতীয় যে অংশটুকু আসছে সেটা হচ্ছে যদি সমত্বরণের কথা আসে, দেন এই যে 4 নম্বর সূত্রটার কথা বলি। 4 নম্বর সূত্রে কিন্তু আপনি এখান থেকেও একটু আপনি হিন্টস পাবেন, সেটা হচ্ছে সমত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যেটাকে বলা হয়। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি হয় উল্লেখ থাকে, তাহলে আপনি এখান থেকে সমত্বরণের এই সূত্র ব্যবহার করবেন। আর এইখানে কিন্তু আরেকটা 6 নম্বরের যে সূত্রটা আমি লিখেছি, 6 নম্বরের এই সূত্রটাতে কিন্তু আপনি মানে এটা কখন ব্যবহার করবেন, এটা কিন্তু ব্যবহার করবেন, মনে করেন একটা গাড়ির কথা বলা হলো, যে একটা গাড়িকে থামানোর জন্য ড্রাইভার ব্রেক প্রেস করলেন এবং তিনি গাড়িটিকে 5 সেকেন্ড পরে গাড়িটি থেমে গেল। এই ক্ষেত্রে যদি অতিক্রান্ত দূরত্ব চায়, তাহলে আপনি এই সূত্র দিয়ে কিন্তু করবেন। আর যেহেতু বলছে 5 সেকেন্ড পরে থেমে গেল, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে কি যে এই ভিটা হয়ে যাবে 0, মানে শেষ বেগটা 0 হবে। আর যেখান থেকে গাড়িটা চলতে শুরু করেছে, মনে করেন যে এইটা আমি একটা রাস্তা দিলাম, ঠিক আছে, অর্থাৎ এই রাস্তাটা আপনি এখানে বিবেচনা করেন যে এখানে আমি একটা রাস্তার কথা বলছি, গাড়িটা এখান থেকে এই অবস্থান থেকে চলতে শুরু করলো, চলতে শুরু করে বি অবস্থানে গিয়ে কিন্তু ড্রাইভার কি করলেন, ড্রাইভার গাড়িটাকে থামানোর জন্য ব্রেক প্রেস করলেন এবং সি অবস্থানে এসে গাড়িটা থেমে গেল। এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কথা আছে, সেটা হচ্ছে যদি গাড়িটা বলে যে স্থির অবস্থাতে একটি গাড়ি এ থেকে বি অবস্থানে গেল, তো এ থেকে কিন্তু যখন বি অবস্থানে যাবে তখন কিন্তু এখানে একটা বেগ সে প্রাপ্ত হবে, ঠিক আছে। আপনার প্রথম কাজ হচ্ছে এখানকার এই বি অবস্থানের বেগটা বের করে নেবেন এবং এই ক্ষেত্রে আপনি সূত্র ইউজ করবেন, এই যে এই সূত্রটা, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্র ব্যবহার করে আপনি এই যে বেগটা পাবেন এবং যদি তখনই উল্লেখ থাকে যে বি অবস্থান থেকে ড্রাইভার ব্রেক প্রেস করলো এবং সি অবস্থানে থেমে গেল, তাহলে এখানে যে বেগটা আপনি পেলেন এই সূত্রের সাহায্যে, সেটা কিন্তু এই বি থেকে সি পর্যন্ত এই পথের জন্য কি হবে, এটা কিন্তু হয়ে যাবে যে আদিবেগ, ঠিক আছে। এখানে আদিবেগ হয়ে যাবে। আর যেহেতু বলছে সি অবস্থানে থেমে গেল, তাহলে এখান থেকে আমি কি এটাকে আদিবেগ হিসেবে লিখবো। আর এখান থেকে আপনি শেষ বেগটা ভি সমান 0 ধরবেন। অথবা আপনি যদি ধরার ব্যাপারটা, এখানে আমি ইউ ধরলাম, ধরার ব্যাপারটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি মনে করেন যে অন্য কিছু ধরবেন, যে এটাকে ভি1 ধরলেন, এটাকে ভি2 ধরলেন, কোনো সমস্যা নাই, শুধু আপনি বুঝলেই হবে এবং আপনাকে কি মোটামুটি পরীক্ষককে বোঝাতে হবে। তো দেখেন এখানে যে বিষয়টা আমি আলোচনা করলাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ গতির এই সূত্রগুলোকে বলা হয় যে বীজগণিতিক সূত্রগুলো যেমন ম্যাথের প্রাণ, গতির এই সূত্রগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের প্রাণ। তো আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন ভিডিওটা করলাম। আমার ভিডিওটি করার উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে গতির সূত্রগুলো একটু ধারণা দেওয়া এবং এই সূত্র থেকে আপনি কিভাবে কোন সময় কোন সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করবেন সেই সংক্রান্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। এবং পরবর্তী ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই নবম এবং অষ্টম এবং নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ভিডিওগুলো আপলোড দিতে থাকবো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এবং আরও একটু কথা, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের ব্যাপারটা যদি ভালো লেগে থাকে। আশা করি আপনারা মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে সবগুলো আপনাদেরকে জানাতে পারবো। তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।